আমাদের সমাজে অসংখ্য মানুষ আমরা দেখি বড়দেরকে সম্মান করে না, অর্থাৎ ছোট ছোট ছেলেরা যাদেরকে আমরা কিশোর গ্যাং বলি, বড়দেরকে ধমক দিয়ে কথা বলে, বড়দের সামনে উঁচু বাক্যে কথা বলে, বড়দের সামনে নোংরামি আচরণ করে। আমরা যদি পার্কের কথাগুলো যদি নাই বলি, রাস্তাঘাটের কথা যদি নাই বলি, আজকে নর্মালি সমাজের মধ্যে ছোটদের জ্বালায় বড়রা চলতেই পারে না। এত নোংরা ব্যবহার, এত বিশ্রী আচরণ তাদের ছোটদের কারণে বড়রা রাস্তা থেকে একটু বাইরে চলে যায় বা ঘরের ভিতরে ঢুকে যায়। কার সাথে কথা বলবে? ছোট্ট ছেলে, জুনিয়র ছেলে কিভাবে বড়দের সাথে আচরণ করতে হয় সেটা সে জানে না। একেবারে নোংরা, একেবারে খারাপ, একবারে অগোছালু কাজগুলো করছে, যেটা ইসলাম কখনো প্রমোট করে না, ইসলাম কখনো সহযোগিতা করে না, ইসলাম কখনো সাপোর্ট করে না। আমি যদি ছোট্ট একখানা হাদিসের টুকরা আমার মনে পড়ে গেল এই মুহূর্তে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআখির কাবীরানা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, তারা আমার দলভুক্ত নয়, তারা আমার দলভুক্ত নয়, তারা আমার দলভুক্ত নয়। মান লাম ইয়ারহাম সগীরানা, যারা ছোটদেরকে স্নেহ করে না, ওয়া লাম ইউআখির কাবীরানা, যারা বড়দেরকে সম্মান করে না। অর্থাৎ বড়দেরকে যারা সম্মান করে না, বড়দেরকে যারা রেসপেক্ট করে না, বড়দের প্রতি যারা সম্মান প্রদর্শন করে না, রাসূল বলছেন তারা আমার দলভুক্ত নয়। তাহলে ছোটদের জন্য, জুনিয়রদের জন্য, কিশোর গ্যাংদের জন্য আমার পরামর্শ হচ্ছে, আমাদের বড় ভাই যারা রয়েছেন, আমাদের বাবা সমতুল্য, আমাদের পিতৃ সমতুল্য, আমাদের আঙ্কেল সমতুল্য, তাদের সাথে আমরা সবচেয়ে সুন্দর উত্তম আচরণ করব, যাতে করে তাদের সম্মান থাকে, তাদের ইজ্জত থাকে। আর বড়দের ব্যাপারে আমার নসিহত থাকবে, ছোটদেরকেও আমরা স্নেহ করব। তাহলে রাসূলের হাদিস অনুযায়ী যে বিষয়টা আমি বোঝাতে চাইলাম, বড়দেরকে অবশ্যই সম্মান করা ছোটদের নৈতিক দায়িত্ব এবং ইমানি দায়িত্ব। যদি রাসূলের উম্মত তোমরা থাকতে চাও, রাসূলের কাছের মাহবুব প্রিয় উম্মত হতে চাও, তাহলে বড়দেরকে সম্মান করতে হবে। কিশোর গ্যাং নামক যেই নিকৃষ্ট জঘন্য ছেলেরা আমাদের সমাজে রয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন।